নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন। অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন। না, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পয়গম্বর, মানুষের প্রতি অত্যন্ত দরদি। আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনায় যে লড়াই চলছিল, ইহুদিরা ছিল আমাদের নবীজির প্রধান এবং প্রথম শত্রু। সেই এক ইহুদি ভদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পারতেন না। নবীজি যেদিন যে পথ ধরে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন, সেই ভদ্র মহিলা কি করতেন? ইহুদি ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে এনে ফেলতেন। কেন? নবীজি তো উঁচু পা করে নামাজ পড়তে যাচ্ছেন, তার প্রতিমধ্যে যদি ময়লা থাকে তাহলে তার নাপাক হয়ে যাবেন, নামাজ জায়েজ হবে না। সে ভদ্র মহিলা, ইহুদি ভদ্র মহিলা তাই ভাবতেন। কিন্তু নবীজি তিনি তো মন শুদ্ধ, অন্তর শুদ্ধ, তিনি গিয়ে নামাজ আদায় করতেন। প্রতিদিন তাই হতো, প্রায় চলছিল। একদিন নবীজি যখন যাচ্ছেন, দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই, রাস্তা পরিষ্কার। নবীজি ভাবলেন কি হলো, এই ভদ্র মহিলা কোথায় গেলেন, যিনি প্রতিদিন আমার নামাজে যাওয়ার পথে ময়লা ফেলতেন, খাদা ফেলতেন, নোংরা ফেলতেন। তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন। চলে গেলেন সেই বৃদ্ধা বুড়িমার কাছে, গিয়ে বললেন, দেখলেন যে তিনি বিছানায় শায়িত। নবীজি বলছেন, মা তুমি কি অসুস্থ? বলছে, হ্যাঁ বাবা, তুমি কে? বলছে, আমি সেই হযরত মুহাম্মদ, যিনি প্রতিদিন নামাজ আদায় করতে যাওয়ার সময় তুমি নাপাক করার জন্য ময়লা ফেলতে। আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই, কোনো কাদা নেই। আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে, তোমার কোনো অসুবিধা হয়েছে, তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মা তুমি সুস্থ হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। নবীজির এই আদর্শটা আমাদের কাছে উদ্দেশ্য, এই নবীজির এই আদর্শটা আমাদের কাছে আদর্শ। এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত, শুধু মক্কা মদিনা নয়, সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন। সেই নবীজির নামে পরিচিকর মন্তব্য যাকে নিয়ে করলেন, মা আয়েশা। তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণী ভদ্র মহিলা। আপনারা অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় 11 জন বিবি ছিল, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়েশা মা। এই আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা, যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মক্কা মদিনার মধ্যে তিনি আল হাদিসকে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করার দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়েশা। তাদের দুজনকে নিয়ে করল মন্তব্য নূপুর শর্মা। একটু গভীর করে ভাবুন, যারা বুদ্ধিমান আছেন একটু গভীর ভাবে ভাবুন, কেন এটা হলো? এটা কি নূপুর শর্মা করেছে? না, নূপুর শর্মাকে দিয়ে কেউ করিয়েছে। খুব ভাববেন, ভাবনাটা হচ্ছে একটাই, ওরা জানে যে মুসলমানদেরকে যদি কোনোভাবে আঘাত করা হয়, যখন সিএ হলো আমরা আন্দোলন করলাম, এনআরসি হলো আমরা আন্দোলন করলাম তার প্রতিবাদে, বিভিন্ন সময় যখন বুলডোজার চালালো আমরা তবু শান্তিপ্রিয় আন্দোলন করলাম, তখন তারা ডিলটা মারলো একদম নবীজির গায়ে, যাতে পুরো মুসলিম জনতা যেন কেঁপে ওঠে। কেঁপে ওঠে কি করবে? তাদের একটাই লক্ষ্য, হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করো, হিন্দু ভাইদের থেকে মুসলিমদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি